আমরা যাচ্ছি, এখন দুপুর 1টা বাজে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কোনারকের সূর্য মন্দিরে। আর তারপরে আমাদের আরো কিছু টুরিস্ট স্পট দেখার আছে। এখানে সবাই বসে আছে, দেখা যাচ্ছে। এই গাড়িটা আমি প্রথমে এটিকা ভেবেছিলাম, এটা এটিকা না, এটা কি কার? টয়োটা রোমিয়ন, নতুন বেরিয়েছে টয়োটা রোমিয়ন। আচ্ছা, এটা বাদে আর কি কি আমরা জানি বললে না, কোন কোন স্পট যাব? একটা আপনার চন্দ্রভাগা বিচ, হ্যাঁ, আর হলো রামচন্ডী টেম্পল, আর পঞ্চমুখী হনুমান, আর একটা আছে স্যান্ড আর্ট মিউজিয়াম। আচ্ছা নতুন হয়েছে ওইটা। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো আমরা আমাদের দেখার ইচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। এখান থেকে কোনারকের টেম্পল কতটা ডিস্টেন্স কিলোমিটার ওয়াইজ? 40 কিলোমিটার। 40 কিলোমিটার? বাবা, যেতে তো কতটা সময় লাগবে? 40 মিনিট 40 থেকে 50 মিনিট। আচ্ছা, ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলেছে। দুদিকে দেখো জঙ্গল। এরপরে একটু পরে আমরা কাল ডাব খেয়েছিলাম, ডাবটা দারুণ ছিল খেতে। এই জঙ্গলের মানে দুদিকে জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা, আর জঙ্গল থেকে মাঝে মধ্যে হরিণ বেরোয়। হবে না এত করে 40 করে কেন? 30 করে দাও। 30 করে নারিয়েল বেচতে হয়। এই রাস্তাটা খুব সুন্দর। এই যে গাছে, এগুলো স্ট্র দিয়ে বানানো ফুল, কি সুন্দর। এই যে আমাদের ডাব খাওয়াচ্ছে ও বানিয়েছে, তাই তো? হ্যাঁ। আর তুমি ইনফরমেশন দেবে আমাকে। আমাদের এই গাড়িটা খুব সুন্দর দেখতে, রাস্তাটা দেখাচ্ছি। এখান থেকে কত দূর? আমাদের 15 মিনিট লাগবে। হ্যাঁ, ভয়। চাবাতে হবে বলে খাই নাই না। গোপাল একটু খেয়ে দেখ, খুব টেস্টি। হ্যাঁ, খেয়ে দেখ। আমি ডাবের জল অলরেডি খেয়েছি। কিছু খাওয়াতে পারবে না। এই নদীটার নাম হচ্ছে কুশভদ্রা রিভার। রাস্তা খুব সুন্দর, ভালো রাস্তা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দ্রভাগা নদী। আর সেটা যখন সমুদ্রে গিয়ে মিশছে, চন্দ্রভাগা নদী আর সমুদ্রের মিলনস্থল। খুব সুন্দর জায়গাটা দেখতে। বাবা, এটা তো এরকম ঢাল নেই রে। না না, এখানে মানে জলতে যাবা পুরো মনা, সবাই চলে যায় মানা, দেখেছো? এখানে মানে পুরো ডিপ, তো সমুদ্রটা পুরো ডিপ। এগুলো স্নান করার না? না না না, স্নান করার জন্য বারণ করা পুরো। না, বারণ করা ম্যাডাম, এটা যাও, লোকজন যাচ্ছে। বাউন্ডারি হয়ে গেছে পুরো, আগে থেকে বাউন্ডারি হয়ে গেছে। ওই জায়গাটা তাও ভালো, আগে থেকে বাউন্ডারি হয়েছে, আগে থেকে কাজ করছে। এখানে একদমই বারণ করে দিয়েছিল, কিন্তু দেখো শান্তি।
কিন্তু সেটা পুরো ফোনিতে নষ্ট হয়ে গেছে। দেখো ওরে বাবা, পুরো জঙ্গল উড়ে গেছে ফোনিতে। আর এই রাস্তাটা নাকি মানে অনেকটা পর্যন্ত বালি হয়ে গেছিল। 15-20 ফুট রেত ছিল রাস্তার উপরে, 15-20 ফুট পর্যন্ত বলছে। ওরে বাবা, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। এখানে তো অনেক টুরিস্ট দেখো দাঁড়িয়ে আছে, অনেক লোক নেমেছে। এখানটা তো সি বিচ টাইপের। হ্যাঁ, এসে গেছি আমরা কোনো রকমের। দানা আমফানি হুদহুদ এগুলোতে কিছু হয়নি। ফনিটা যেরকম হয়েছে 10 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য হাওয়াটা আর 420 স্পিডে পবনটা হলো, 420 স্পিড। এই যে ইলেকট্রিক পোল দেখেছো না, এই সব নতুন লেগেছে ইলেকট্রিক পোল গুলো, সবাই পড়ে গেছিল। পুরী টাউনতে কারেন্ট ছিল না 3 মাস। 3 মাস মানে জগন্নাথ মন্দির সাইড রে ওইটা আন্ডারগ্রাউন্ড ওয়ারিং, তো ওর জন্য খালি মন্দির সাইডটা 15-20 দিনের পরে কারেন্ট আসছে। আচ্ছা, আর সব জায়গাতে তো এইরকম ওয়ারিং না, পোলতে ওল্ড ওয়ারিংটা আসার জন্য 3-3.5 মাস লাগে গেছে গো পুরো টাউনতে পুরো কারেন্ট আসার জন্য। ওনারা টেম্পলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক দোকানঘাট আছে, বিভিন্ন রকম জিনিস, অনেক সানগ্লাস তো প্রচুর, বাচ্চাদের খেলনা, কার্পেট, এমব্রয়ডারি করা কার্পেট। এই এখানে কোনো এক টেম্পলে চলে যাবো আমরা, সেখানে গিয়ে দেখা যাক। সানগ্লাসের পুরো ভান্ডার এখানে, প্রচুর সানগ্লাস। খাবার দাবারও বিক্রি করছে, খাবার দাবার মানে মিষ্টি। এখানে তো এরকম মুদির দোকানের মতো। দেখেছেন সানগ্লাসটা? সানগ্লাস দেখো, সানগ্লাসের পর সানগ্লাস। আমি আগে হাঁটছি, আমি ভিডিও করছি। এই যে ব্যাগ ফাগও আছে, পিছনে মারা আছে, এই যে মা, দীপ ভাই, আর পিছনে 3 দিদা। হাঁটতে হাঁটতে কোনারক টেম্পলের দিকে আমরা এগিয়ে যাবো। তারপরে ওখানে গিয়ে আমরা দেখতে পাবো কি এত বিউটি কোনারক টেম্পলের। আর যে রাস্তাটাতে আমরা আসছিলাম সেখানে প্রচুর ডাব ছিল, মানে ডাবের দোকান পর 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 পর। আর আমি তো ডাব খাই না, ওরা খেয়েছিল, বললো ভালোই, আমার তো জঘন্য লাগে। যাই হোক, ডাবের ডাটার যে স্ট্রগুলো হয় না, ওগুলো ওরা ফুলের মতো বানিয়ে গাছের মধ্যে টাঙিয়ে রাখে। এই দোকানটাতে নেই, এই ডাবের দোকানটাতে, বাট আমরা যেটাতে গেছিলাম আর অনেকগুলোতেই ছিল। স্ট্রগুলোকে একসাথে বেঁধে, ওয়েস্ট করা স্ট্রগুলোকে একটা গাছের মধ্যে এরকম ফুলের মতো বানিয়ে রাখে, দেখতেও ভালো লাগে। আমি তো ফার্স্টে ফুলই ভেবেছিলাম, তারপরে বললো যে না, এটা স্ট্র। দেখা দিল আমাদের কোনারক সূর্য মন্দির। আমি এই মন্দিরে এসেছিলাম যখন আমি ক্লাস 4-এ পড়তাম, এখন গোবল ক্লাস 5-এ পড়ে আবার এলাম। বন্ধ দরজাটা দেখি কেউ ঢুকতিস রে গোবল? হ্যাঁ, মাঝে মধ্যে তো ওকে টিকিট কাউন্টারে চলেছে গোবল টিকিট কাটতে, দৌড়াচ্ছে, বাট ওর কাছে পয়সা নেই।
হ্যাঁ বসো, এইটুকু হাত থেকেও বসতে হচ্ছে। হ্যাঁ টিকিট কাটতে, বাট ওদের টিকিট কাটতে যাচ্ছে, বাট ওদের পয়সা নেই, বাট ওরা টিকিট কাটবে বললো। মন্দিরটা তো পুরো ভেঙে চলে গেছে। হ্যাঁ সেই মনে আছে মা এসেছিলাম ছোটবেলায় আমি, তুমি মনে আছে? মা যাও বসো। বলো আচ্ছা কোনারক টেম্পলটা বলো, তোমার এসএসটি বইতে পড়েছো সেটা সম্পর্কে একটু বলো। কি পড়েছো আজকে চোখের সামনে দেখছো? এটা একটা ইন্ডিয়ান হেরিটেজ। ক্লাস 3-তে পড়েছিলাম। এটা হচ্ছে 13th সেঞ্চুরিতে মনে হয় বানানো হয়েছিল। হ্যাঁ 13th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। নরসিংহদেব পার্ট 1 উনি এটা বানিয়েছিলেন আর কি। ওনাকেই অ্যাট্রিবিউটেড করা এটা। জোরে বলে যে এটাতেই উনি বানিয়েছেন। আর এটাতে হচ্ছে যে আমাদের যে সূর্য দেবতা আছে তাকে ডেডিকেট করেই এটা বানানো হয়েছে। তাকে ডেডিকেট করে বানানো হয়েছে সেটা হচ্ছে একটা 100 ফুট বড়, মানে 30 মিটার বড় একটা চ্যারিয়েট, মানে রথ, যেটাতে বিশাল বড় বড় এরকম ঘোড়া, বিশাল বড় বড় চাকা আছে। ভিতরে গেলেই দেখতে পাবো। আমি এটুকুই জানি এটার ব্যাপারে, আমি যা পড়েছিলাম ক্লাস 3-তে। আর আজকে কালকে একটু রিসার্চ করেছিলাম, ওটা নিয়ে আমি এটার ব্যাপারে জানি। আরও জানতে পারি হয়তো ভিতরে লেখা টেখা আছে। ঠিক আছে। এখানে টিকিটের ভ্যালু দেওয়া আছে 50 রুপিস। সান টেম্পল কোনারক কি 200 ফুট বল? আগে এটা 200 ফুট ছিল, আমি দেখছিলাম কালকে। এটা আগে 200 ফুট ছিল, সেটা রুইন্সের মধ্যে সেটা ভেঙে ছুড়ে এখন 100 ফুটে দাঁড়িয়ে এসেছে। তো রেনোভেট করেছে, হয়তো আরও বেটার হয়েছে। আমি যা দেখেছি যে আগে 200 ফুট ছিল, যে ওটার বেশি মানে ড্যামেজ হয়েছে, তার জন্য এখন 100 ফুটে। আচ্ছা মা আর মামিমা বসে গেছে হেঁটে, মা ক্লান্ত। একটু রেস্ট নিয়ে যাব, কিন্তু আমার ওই জায়গাটা খুব সুন্দর লাগলো। চন্দ্রভাগা, যে চন্দ্রভাগা নদীর সাথে মিলন হয়েছে ওইখানে সমুদ্রে, ওটাও তো তাহলে একটা মোহনাই হলো। হ্যাঁ কিন্তু ফোনির সময় ওটা কি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত শুনলাম আমরা ড্রাইভার দাদার থেকে, তাই না? হ্যাঁ মাম্পু আর মাসুমনি টিকিট কাটতে গেছে, ওই যে ওরা আসছে। টিকিটটা কত করে নিল? 50 টাকা করে, 40 টাকা করে। দেখা টিকিটটা। আচ্ছা এই যে টিকিট কাউন্টারে চলে যাবেন, এই যে সোজা ওখান থেকে গিয়ে 40 টাকা করে টিকিট পার পার্সন। ক্যামেরার জন্য কোনো এক্সট্রা কিছু দিতে হচ্ছে না তো? একসাথে রাখ না, একসাথে। হ্যাঁ এটা এবার গোবল আর মামপুর ওপর। সো আমি এখানে ক্যামেরাটা শেয়ার করছি গোবল আর মামপুর সাথে। যাও এগোই ধীরে ধীরে। এটা একটু ক্যামেরাটা ঠিকঠাক নিচে আছি আমরা। আজকে ভিড় অনেকটাই কম, মনে হয় আরো বেশি ভিড় থাকে। খুব সুন্দর, কিন্তু শুনলাম যে আরো ভেঙে চুরে গেছে, মানে টুকরো টুকরো হয়ে গেছে নাকি অনেক জায়গায়। দেখি ভিতরে ঢুকে দেখি। আর মানে আশাই হচ্ছে ওই রথটা দেখার জন্য আর কি, যেটা সূর্য দেবতার জন্য আমি বললাম ডেডিকেটেড। ওই রথটা দেখার জন্যই মেন আকর্ষণ এই টুরিস্ট স্পটটা। এটা একটা বিশাল বড়, মানে কী বলবো, মনুমেন্ট অফ ইন্ডিয়াস হেরিটেজ, ভীষণই বড়। কোনারক সান টেম্পল আমি অনেক আগে পড়েছিলাম, 2 বছর আগে এটার ব্যাপারে। এগোতে এগোতে দেখা যাক। আমরা ঢুকে গেছি। এটা অনলাইন টিকিট কাউন্টার। টিকিটগুলো স্ক্যান করতে হতো নাকি? না না, এমনি
এখানে সবাই এরকম লাল টুপি পরে যাচ্ছে কেন বুঝতে পারছি না, মনে হয় আমাদেরকে পড়াবে নাকি। এই যে দেখা যাচ্ছে কোনারকের সূর্য মন্দির। প্রথমেই জেনে নিই এর সম্পর্কে কিছুটা ইতিহাস। এর ইতিহাস, মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে। প্রথমত পূর্ববঙ্গ রাজবংশে নরসিংহদেব 1232 থেকে 1255 খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোনারক মন্দিরটি, আজকে যে কোনারক সেখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, তিনি রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিলেন, সব মহিলাদের নজর কাটতেন। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিরোধ স্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত, তখন নারদের মন্ত্রণায় শাম্ব সেখানে ঢুকে পড়ে। সেই সময় গোপিনীদের নজর তার উপরে গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোনারকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির। মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির ও গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে ডেবে গেছে। মন্দিরের দেউল এখনো 200 ফুট উঁচু। ওড়িশা ও দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্য ঘড়ি। চাকার ভেতরে দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সঙ্গে। এছাড়া রয়েছে নৃত্যকক্ষ, ছায়াদেবীর মন্দির ও মায়া মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ডান্স ফেস্টিভ্যাল। সে সময় বহু দূর থেকে ছুটে আসেন বহু নৃত্যপ্রেমী মানুষ। আজও ভোরে সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকাবধূ বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ, করতাল, বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতের শিব, রাজদরবারের নানান দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নৃত্যরত নরনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে।
মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত, সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক, এদের মাঝে পিষে মরছে মানুষ। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণারক মন্দির পুনরাবিষ্কার করেন। 300 বছর ধরে বালিস্তূপের নিচে অনাদর ও অবহেলা পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেছিলেন। তবে তারও আগে কোনো বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণারক মন্দিরের অপূর্ব স্থাপত্যশৈলী, বিস্ময়কর ভাস্কর্য কীর্তি ও অনন্য শিল্প সম্ভার। কোণার্ক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যার জাতীয় জাদুঘরে রয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী কোণার্কের সূর্য মন্দির দেখতে আসেন। প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে মুগ্ধ করে। এইভাবে ধীরে ধীরে পুরো মন্দির চত্বরটি আমরা ঘুরে দেখেছিলাম সেদিনকে। আর তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম চন্দ্রভাগা নদীর তীরে, যেখানে চন্দ্রভাগা নদীটি সমুদ্রের সাথে মিলিত হয়েছে। তারপরে পঞ্চমুখী হনুমান মন্দির দেখার পরে আমরা আবার ফিরে গেছিলাম আমাদের হোটেলে। তো এখানে এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই সিঁড়ি দিয়ে আমার মেয়ে ক্যামেরাটা করেছে, আমি এখানে ঠিক করে উঠতে পারিনি, ওকে দিয়ে দিয়েছিলাম ক্যামেরার ভার। আর তার আগে তো আমার সেলফি স্টিক নিয়ে যা ওরা করেছে তার ভিডিওটা আর এখানে দিলাম না, যেহেতু এটা পুরোটাই আমি কোণার্কের মন্দিরটিকে ঘিরে করেছি। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ব্লগটাকে লাইক করো, একটু লাইক করলে আমারও বেশ ভালো লাগবে। এই যে যেটা বলছিলাম, ধীরে ধীরে চলে এলাম আমরা ওই চন্দ্রভাগা নদীর তীরে, সূর্যাস্তের ঠিক একটু আগে। অপরূপ এবং মনোরম দৃশ্য, সেটা ঠিক বলে বোঝানোর মতন ভাষা আমি জানি না, আমি বলতে পারবো না। শুধুমাত্র তোমাদের জন্য ক্যামেরায় বন্দি করে রেখেছি, যাতে তোমাদের সাথে এই আনন্দটা আমি ভাগ করতে পারি। হাতে করে দে, দে না, দেখি না কেমন পারিস। ওই দেখ, ওই দেখ, মুখে দিবে না এরকম দাও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভয় পাচ্ছি না, তুমি খাই দাও, ভালো না ভয় পাচ্ছি না, সব ভালো থাকবো। কিরে